আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাংলাদেশ থেকে নিয়ে আসা ইলিশ মাছ দিয়ে আজকে বানাবো সরিষা ইলিশ। প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা প্রথমে ম্যারিনেট করে নেব। কমপক্ষে 10 থেকে 15 মিনিট রাখবো। রাখার পরে তারপর আমি মশলাটা ভালো করে এখন করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প 2টা কাঁচামরিচ, তারপর অল্প একটু জিরা, তারপর দিয়ে দিচ্ছি সরিষা। লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর হলুদ, অল্প একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। হলুদ, মরিচ, ধনিয়া পরিমাণ মতন দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতন। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা সরিষা বাটা দিয়ে দিলাম, যাতে সরিষা কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে সরিষাটা বেটে নিলে তখন আর সরিষাটা তিতা লাগে না, ভালো লাগে। এটা টিপস একটা। দেওয়ার পরে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি। কষিয়ে নেওয়ার পরে এখন ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম। ইলিশ মাছটা দিয়ে ভালো করে এখন মশলা সাথে মিক্স করে নেব। মাছটা মিক্স করে নেওয়ার পরে একটু কষিয়ে নেব। কষানোর পরে আবার উল্টে দিচ্ছি মাছটা, যেহেতু মাছটা দুই পাশে সিদ্ধ হতে হবে, তাই উল্টে দিয়ে ভালো করে তারপর পরিমাণ মতন অল্প পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে ভালো করে জালে আসলে অল্প পরিমাণে পানি দেব, যাতে বেশি পানি দেওয়া যাবে না, তো মাছটা একদম নরম হয়ে যাবে, বেশি সিদ্ধ হয়ে যাবে। কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে মাছ একদম খুলে যাবে, তাই অল্প পরিমাণে আমি পানি দিয়েছি। তারপর মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে চাল দিচ্ছি চুলায়। তারপর ভালো করে আমি ঘুরিয়ে মিক্স করে দিচ্ছি। এখন পানিটা প্রায় শুকিয়ে আসছে অল্প পরিমাণে। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এতে দিলে একটু কালারটাও সুন্দর দেখা যাবে, গ্রিন কালার। তারপর কাঁচামরিচটা দেওয়ার পরে এখন অল্প পরিমাণে, জোরে ভালো করে নড়াচড়া করা যাবে না, আস্তে আস্তে ওঠাতে হবে মাছগুলো, যাতে করে কোনো ভেঙে না যায়। এখন অল্প করে পানি কমে আসলে একদম মাখা মাখা হয়ে যাবে ইলিশ মাছের এটা। তাই এখন হয়ে গেছে তরকারিটা দেওয়ার পরে একদম পারফেক্ট হয়েছে সরিষা ইলিশটা। রান্নাটা অসাধারণ হয়েছে। তারপর আবার দিয়ে দিচ্ছি, রান্না করতেছি দুপুরে মলা মাছ দিয়ে আলু, বাংলাদেশি মলা মাছ। তারপরে দিয়ে দিচ্ছি চাল কুমড়া পাতা দিয়ে এবং টক পাতা দিয়ে ভর্তা বানাবো, আর পেঁয়াজ রসুন দিয়ে। এগুলো দেওয়ার পর এখন ভর্তাটা আমি বানিয়ে নিলাম। ভর্তাগুলো অনেকটুকু ভর্তা হয়েছে, যেহেতু পাতা অনেকগুলো, ভর্তাটা বানালাম। ভর্তা একটা মুখরোচকর খাবার। এখন তরকারিটা হয়ে গেছে, সাথে আমি লেবু পাতা দিয়েছি। দুপুরের খাবার আলহামদুলিল্লাহ সরিষা ইলিশ, মলা দিয়ে আলু, তারপর রয়েছে ইলিশ মাছের বড়া, তারপর শুটকি মাছের বড়া, তারপরে পাতলা ডাল আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা ছিল যে টক পাতার ভর্তাটা আমি সবার শেষে বানিয়েছি, লাস্টে পাতলা ডাল। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবে।